অনেক কিছু হজম করার বিষয় আছে, অনেক কিছু সহ্য করার বিষয় আছে। সো শহর হোক গ্রাম হোক, মানুষ নিয়ে এই গল্প, এটা মানুষের অনুভূতির গল্প ভাই। এটা ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। কিন্তু খাচ্ছি গরুর মাংস, বডিতে তো গরম বাড়বেই। আর একজন অভিনয় শিল্পী, সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আর্কিটেক্ট হয়, সে সব কিছু হয়, সে অনেকগুলো মানুষের বাঁচতে পারে। সেই কারণে আমার অভিনয়ে আসা। এই গল্পটায় যেটা বড় একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক না বলা কথাই গল্প বলে ফেলবে আমার চরিত্র। অনেক কিছু হজম করার বিষয় আছে, অনেক কিছু সহ্য করার বিষয় আছে। সো শহর হোক গ্রাম হোক, মানুষ নিয়ে এই গল্প। সো মানুষের জন্য এটা খুবই ইমোশনাল একটা স্টোরি। শহর কিংবা গ্রাম যেখানে বলি না কেন, সবার জন্য এটা খুবই কানেক্ট করবে এমন একটা স্টোরি। আমি বলবো যে সেটা থেকে যেই যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? চিত্রনাট্য তৈরি করা হয়েছে, সেটা আরও অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। কারণ হচ্ছে যে আমরা তো আসলে লিটারেচার এক ধরনের থাকে, কিন্তু যখন আমরা পর্দায় দেখি সেটাকে আবার আরেকটা রূপে উপস্থাপন করতে হয়। সো এটা অনেক সহজ হবে সবার জন্য এবং অনেক ম্যাস কমিউনিকেশনে অনেক বড় হেল্প হবে। আমাদের কিন্তু অলমোস্ট 20% কাজ ডান আজকের এই প্রেস রিলিজে। কেন? এই পোস্টারই আপনাদেরকে ভাবাচ্ছে, প্লেন কেন, গ্রিন কেন, শহর কেন, গ্রাম কেন। আমরা আসলে এটাই করতে চেয়েছি যে মানুষ ভাবুক। অনেক অস্থির সবাই, আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি করছি কিংবা কতটুকু করা উচিত ছিল। এটা মানুষের অনুভূতির গল্প ভাই। এটা ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। দেখলে ভালো লাগবে। আর সবুজে যে কথাটা বলছিলেন, তীব্র গরম, এটা আমি একটু মজা করে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে গত পরশুদিন নাসা একটা ছবি পাবলিশ করেছে, দেখেছেন যে সূর্যের তীব্রতা নিয়ে। ওটা দেখলে বোঝা যাবে যে আসলে এটা প্রাকৃতিকভাবেই সিচুয়েশনটা এমন, কারণ এরকম তো ছিল না আগে। আমরা সবাই হাইহুতাশ করছি ফেসবুকে কিংবা সকল সোশ্যাল মিডিয়াতে, কিন্তু খাচ্ছি গরুর মাংস, বডিতে তো গরম বাড়বেই। খাচ্ছি এই গরমেও গরম চা, সেই সাথে পানি খাচ্ছি না ঠিকঠাক মতো, কফি খাচ্ছি, ডাব খাচ্ছি না। ওই কারেকশনগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে দরকার, যেটা আসলে সময়টাকে সাহায্য করবে। তো শুধু গ্রিন গ্রিন বলে চিৎকার করে লাভ হবে না। গ্রিন গাছ রোপণ করলে সেটা বড় হতেও তো সময় লাগে, সেটা সময়টা দিতে হবে। এবং শহর বড় হচ্ছে, মানুষ অনেক বাড়ছে শহরে, সে বাস্তবতাও সত্য এবং সেই জায়গা থেকে চেষ্টাও চলছে। সবাই তো আমরা রিয়েলাইজ করলাম, এখন সবাই শুরু করি না, তাহলেও ঠিক হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের ছবি, বাংলাদেশি নির্মাতার ছবি, তো বাংলাদেশি ছবি, কিন্তু যেহেতু মানুষের গল্প, তো মানুষ তো গ্লোবাল। আমি কখনোই ওভার অকুপাইড না, আমি ওভার ইউজড অ্যান্ড মিস ইউজের মাঝখানে বসবাস করি সবসময়। আমার নিজের জন্য সময় লাগবে, আপনাদের জন্য আমার সময় লাগবে, কো আর্টিস্টদের জন্য সময় লাগবে, যাতে আমার একটি পাণ্ডুলিপি পেলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা কোথাও কোনো একটি কাজ করলে সেটা মনস্তাত্ত্বিকভাবে ইনভলভ হতে পারি। সো ব্যস্ততা আমি কখনো খুব বেশি চাইনি, দরকারও নেই। এবং ব্যস্ততা একটা মানুষকে ভাবতে দেয় না, সেই জন্য ব্যস্ত হওয়া যাবে না। এবং শুধু ওই ইন্টারভিউ দিয়ে না বেরিয়ে কাজটা করা উচিত।